ধরো রিয়াক, ধরো রিয়াক, ধরো রিয়াক। ধরো রিয়াক, ধরো রিয়াক, ধরো রিয়াক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। আপনারা আগের ব্লগে দেখেছেন যে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছিলাম সকালবেলা। তো সেখান থেকেই আমরা ফিরে এসে এখন আমাদের রিসর্টের রেস্টুরেন্টে আমরা বুফে ব্রেকফাস্ট করে নিচ্ছি। যদিও সেদিনকে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো তাই জন্য বেশি আইটেম আমরা পেয়েছিলাম না এই দিন। তো যাই হোক, যেগুলো আইটেম পেয়েছিলাম তো আমাদের ভালোই লেগেছিলো। আমাদের ব্রেকফাস্ট মেনুতে ছিল ফ্রুট জুস, ধোসা, স্প্রাউট, স্যান্ডউইচ, ইডলি, সাম্বার। ডেজার্টে ছিল মিষ্টি, এছাড়াও ছিল চা, কফি, পরোটা, লুচি, তরকারি। তো আমাদের খাওয়া হয়ে গেলে এবার আমরা রুমে চলে যাচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সিস্টার সবি। আজকে 7th অক্টোবর, আমরা এখন চলে যাচ্ছি বিচে স্নান করতে। সকালে কিন্তু আমরা মন্দিরে পুজো দিয়ে এসেছি, সেই ব্লগটা কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি আমরা, তো আপনারা দেখুন। দেখে নেবেন। আর এখন আমরা যাচ্ছি এই বিচে, সাধারণত অনেকেই যায় না। আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ সি বিচ, আর এটা কিন্তু গোল্ডেন বিচ নামে পরিচিত। এটা কিন্তু একদম গোল্ডেন প্যালেসের সাথে চলুন কোন দিক দিয়ে আমরা যাই। আর মানে একদম ক্লিনেস্ট সি বিচ এটা, মানে পুরীর মধ্যে। চলুন যাওয়া যাক। আমরা এখন অটো করে বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য। আর আমাদের রিসর্টের সামনে অটো সবসময় থাকতো ওখানেই, তো আমরা ওখান থেকে কোনো সময় টোটো বা অটো আমরা ভাড়া করে নিতাম। তো এই বিচটা অসম্ভব সুন্দর। আর দেখুন, পরিবেশটা ভীষণ সুন্দর ছিল এই দিন। রোদ তো ছিল, বিচে গেলে তো রোদ থাকবেই মাস্ট। আর তাছাড়া অক্টোবর মাসে গরমে রোদ, তো বুঝতেই পারছেন অনেকটাই রোদ ছিল। রোদ, আমরা একজন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন একটু বিচে চলে এসেছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আর দেখুন এই বিচ এরিয়াটা অনেক সুন্দর, আপনাদেরকে তো স্বর্গদ্বার সি বিচের থেকে এটা একটা অনেক পিসফুল, অনেক সুন্দর। আর কালকে আমরা ইভিনিংও এখানে এসেছিলাম। আর এটাতে ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর আছে, যে কোনো পিকচারে। এই বিচে প্রবেশের জন্য কিন্তু পার পারসন 20 রুপিস করে পে করতে হয়। আর যদি কেউ স্নান করতে চায় তাহলে 50 রুপিস করে পে করতে হয়। তবে এখানকার ব্যাকগ্রাউন্ড, পরিবেশ সব কিছু ভীষণ সুন্দর। এই সি বিচের কিন্তু নাইট ভিউ আমাদের চ্যানেলে শেয়ার করা আছে, তো আমরা সেই লিঙ্কটা এই কার্ডসে দিয়ে দিব, যে আপনারা ওখান থেকে দেখে নেবেন যে এই বিচের নাইট ভিউটা ঠিক কেমন ছিল, কতটা সুন্দর, কতটা পিসফুল ছিল। তো এখানে আমি আর দিদি হাঁটছি। তবে এই দিন যাওয়ার সময় বেশ ভালোই মজা হচ্ছিল, কিন্তু আমাদের সাথে এই দিন অনেক খারাপ একটা ঘটনা ঘটেছিল। তো চাইলেই অনেক বড় কিছু হয়ে যেতে পারতো, কিন্তু হয়নি। সেটা ভগবানের কৃপাতে হয়তো সকালবেলা জগন্নাথ দেবের দর্শন করে এসেছিলাম বলেই হয়তো সেই বড় ফাড়াগুলো থেকে বেঁচে গেছিলাম আমরা। এত বড় বড় ঢেউ এর আগেও বিচে গেছি, কিন্তু এমন এক্সপিরিয়েন্স আমার হয়নি, বা আমাদের কারোরই এরকম এক্সপিরিয়েন্স হয়নি কখনোই। তো দেখুন, এত ঢেউ, তাও সবাই এত দূরে দূরে কীভাবে যাচ্ছে আমি তো সেটা বুঝতেই পারছিলাম না। আর বাবাও সেম, বাবাও আমাদের থেকে অনেকটা দূরে গিয়েছিল। আর আমি, মা, দিদি বেশ কিছুটা পিছনেই ছিলাম। ফার্স্টে গিয়ে আমরা আগে ডিএসএলআরে কিছু ফটো তুলে নিলাম। তবে এই বিচে কোনো ফটোগ্রাফার দেখতে পাইনি, তাই জন্য আমাদের চারজনের সেইভাবে কোনো ছবি তোলা হয়নি। হয়তো তিনজন তিনজন করে তুলেছিলাম আমরা। তো সেই জন্য আর কি আমাদের ফোন, আমাদের ডিএসএলআর দিয়ে সমস্ত পিকচারগুলো আমরা ক্লিক করেছিলাম। তো এতটাই রোদ ছিল যে মানে কিছু দেখা যাচ্ছিল না। আর কিছু ট্যুরিস্ট আছে যারা পরিষ্কার জায়গাতেও নোংরা করে চলে যায়। যেমন বিচে অনেক জায়গাতেই পড়ে থাকতে দেখলাম, যে জলের বোতল, চিপসের প্যাকেট, বিভিন্ন টাইপের জিনিসগুলো ফেলে রেখে গেছে। ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনে না ফেলে। দেখুন, এখানে আমি পড়ে গেছিলাম জলের মধ্যে, কারণ আমি জল দেখে আমার ভীষণ ভয় লাগে। তো এখানে একটু দাঁড়িয়ে আছি। বাবা আর মা তো একদম পুরোপুরি ভিজে গেছিলো। অনেক ক্লিপিংস নিতে পারিনি, যেহেতু আমি আর দিদি একটু দূরে গিয়ে ফটোশ্যুট করছিলাম। আসলে আমার সাথে সবসময় এই রকম জিনিসগুলোই হয়, যে আমি বসতে যাচ্ছি তখনই ঢেউটা চলে আসছে, আর সেই মুহূর্তেই আমি পড়ে যাচ্ছি। মা বাবার সাথেও এটা হয়েছিল। মা বাবা ফার্স্টে গিয়ে জলে বসতে গেছিলো, তখন একটা বড় ঢেউ এসে মার শাড়ি, বাবার জামা টামা একদম পুরো ভিজে গিয়েছিলো। তো এখানে জল নিয়ে একটু মজা করছিলাম।
সব কিছু বেশ ভালোভাবেই চলছিল, সবাই আমরা চারজনই মজা করছিলাম, তারপর ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, সবই ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করেই যে আমাদের সাথে এইরকম একটা ঘটনা হয়ে যাবে আমরা সেটা কখনো কল্পনাও করতে পারিনি। তবে এই দিন আমার মনটা ফার্স্ট থেকে একটু কেমনই করছিল, আমার ভালো লাগছিল না বেশি বিচে থাকতে, তাই জন্য আমার মুখে সেই রকম মানে এক্সাইটমেন্টটা নেই। বাট তারপরেও ঠিক আছে, তখন আবারও আমি বসে আছি, আবারও ঢেউটা আসবে আর আমাকে ভয় পাইয়ে দিল। কিন্তু বিশ্বাস করুন আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, সেটা পাহাড় হোক কিংবা সমুদ্র হোক বা ঐতিহাসিক কোনো স্পটই হোক না কেন, আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আবার ভয়টাও আমার মধ্যে কাজ করে খুব বেশি। এর আগেও আমরা এশিয়ার লংগেস্ট সি বিচে গেছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমি এতটা ভয় পাইনি, কারণ ওটা লংগেস্ট সি বিচ হওয়া সত্ত্বেও কিন্তু এত বড় বড় ঢেউ বা এত গর্জন ছিল না। তবে ঢেউ ছিল কিন্তু এত বড় বড় ঢেউ না। তখন আমি প্রায় অনেকটাই ছোটোই ছিলাম, কিন্তু তাও আমি এতটা ভয় পেয়েছিলাম না। কিন্তু এখানকার সমুদ্রের ঢেউ বা সমুদ্রের গর্জন প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। কিন্তু অনেক বাচ্চারাই ছিল যারা হয়তো বাবা মা ছেড়ে দিয়েছে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে দেখে আমারই ভয় লাগছিল যে বাচ্চাগুলোর মানে কখন জল এসে টেনে নিয়ে যাবে বা কিছু। তবে দিদি সেরকম ভয় পাচ্ছিল না, তবে ওর এই কম ভয় পাওয়াটাই আমাদের কাছে কাল হয়ে গিয়েছিল, কারণ এটা আপনারা পরে কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে কি ঘটেছিল ঠিক আমাদের সাথে। আর তারপর কি হয়েছিল সেটাও আপনাদেরকে একটু পরে শেয়ার করছি, সেগুলো জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমাদের পুরী ট্যুরের কিন্তু অনেক ব্লগ আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়ে গেছে, তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। অনেক শর্টস আছে, অনেক ভিডিওগুলো আছে, আর আরও কিছু আপকামিং ভিডিও আসতে চলেছে। এই দিন সবথেকে বেশি পিকচার ছিল বাবা, কারণ বাবা অনেকটা দূরে চলে যাচ্ছিলো বলে সেজন্য একদম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেই জায়গা থেকে আমি দিদি দুজনেই বাবার পিকচার ক্লিক করছিলাম। আর তারপরে ছিল মা বাবা দুজনের একসাথে অনেক পিকচারই তোলা হয়েছিল। আমরা অনেক ঝিনুক মাছ এগুলো পেয়েছিলাম, কিন্তু ঝিনুকগুলো আমরা বাড়িতে নিয়ে আসিনি, কারণ এগুলো শুনেছি প্রাকৃতিক জিনিস, তো সেই জন্য প্রকৃতির জিনিস, সেজন্য এগুলো প্রকৃতির বুকেই দিয়ে আসা উচিত। তবে অনেকগুলো ঝিনুক আমরা কুড়িয়েছিলাম, আবার সেগুলো আসার সময় আমরা বিচেই রেখে দিয়ে চলে এসেছিলাম। তো দেখুন আপনাদেরকে এতক্ষণ ধরে যে ঘটনাটার কথাই বলছিলাম, এখানে আমি আর দিদি দুজনেই চলে এসেছি রিলস বানানোর জন্য। দিদি ফার্স্ট থেকে বসেছিল, আমি বলছিলাম যে না এত দূরে যাব না, পিছিয়ে আয় একটু, কিন্তু দিদি কিছুতেই আসছিল না। তো ঠিক আছে, তাই জন্য মারাতে আমি ফোনটা সেট করে দিয়ে চলে গেছিলাম রিলস বানানোর জন্য। তো রিলস তো কিছুই বানানো হয়নি। এবার দেখুন বাবা ওখানে ফার্স্ট থেকে দাঁড়িয়েছিল যাতে আমরা পড়ে না যাই, কিন্তু সেই ঘটনাটাই ঘটলো। আর এদিকে দিদিকে বাবা ধরেছিল, কিন্তু আমার একটা আঙুল জাস্ট দিদি ধরেছিল, মানে আমাকে আর দিদিকে এমন করে টানছিল যাতে মানে বাবা না ধরলে হয়তো আমরা দুজনেই চলে যেতাম। আর সেই চলে যাওয়ার সময় মা আমাকে ধরতে গিয়েই আমাদের ফোনে জল ঢুকে যায়। এই সময় পুরো একটা ছোট সুইমিং পুলে যে পরিমাণ জল থাকে, পুরো সেই রকম জলের তলাতে আমি আর দিদি চলে গিয়েছিলাম। আমাদের চোখে মুখে নাকে সানগ্লাসের ভেতর দিয়ে পুরো বালি জল সবই ঢুকে গেছিলো। আর আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, দিদিও ভয় পেয়ে গেছিলো। তারপরে আমরা বিচ থেকে ব্যাক করে যাই হোটেলে। আর এর পরবর্তীতে কী কী হয়েছিল সেটা আমরা আমাদের আপকামিং ব্লগে বলে দিব। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। নমস্কার।